বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে উন্নয়নের যে ফল্গু ধারা বিদ্যমান তার প্রধান কাণ্ডারি জয়দেব নস্কর। স্বাস্থ্য, শিক্ষা, লাইট এবং মহিলাদের সুরক্ষার জন্য তিনি যা যা করেছেন সেই অবদান অতুলনীয় এবং অবিস্মরণীয়। এলাকার অভিভাবকত্বের দায়িত্ব যেদিন তিনি হাসি মুখে তুলে নিয়েছিলেন নিজের কাঁধে, সেদিন থেকেই তিনি এলাকাবাসীর ঘরের ছেলে। প্রচারে বেরিয়ে এলাকার বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে আশীর্বাদ দিলেন তিনি। স্নেহের ছোটদেরও দুহাত ভরে দিলেন লজেন্স ও ভালোবাসা। দুয়ারে দুয়ারে প্রচারে বেরিয়ে শুনলেন মা এলাকাবাসীর অভাব অভিযোগও। কেউ কেউ আবার বললেন তার মতো পৌরপিতা যেন বারবার ফিরে আসে এই এলাকায়। কেউ করলেন আলিঙ্গন, কেউ আবার তারই প্রচারে বেরিয়ে গাইলেন গান। সব মিলিয়ে প্রচারের প্রতিটা মুহূর্তে দেখা গেল তার প্রতি এলাকাবাসীর উপচে পড়া ভালোবাসা। 24 আওয়ার্স টিভির ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র। আর কি হলো সেখানে দেখাবো।
মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ৩৫ নম্বর ওয়ার্ডে। সার্বিক উন্নয়ন ৩৫ নম্বর ওয়ার্ডে সার্বিক উন্নয়নের যিনি কাণ্ডারি জয়দেব নস্কর, তিনি এখন আমাদের সাথে আছেন। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা সার্বিক পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রাত্যহিক মানুষের দাবি দাওয়া পূরণ করা, এটা কতটা চ্যালেঞ্জিং এবং কতটা দায়িত্বের কাজ বলে আপনার মনে হয়? না, এটা কোনো ব্যাপার না। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যখন বাংলার মানুষ আশীর্বাদ করেছিলেন, তখনই বলেছিল যে মানুষের সর্বদা মানুষের পাশে সবসময় থাকবো। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমরাও কাজ করছি। এমপি থেকে শুরু করে এমএলএ, কাউন্সিলররা সবাই আমরা খাটাখাটি করছি। মানুষের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করছি। আর মানুষের তো কোনো অসুবিধা থাকার কথাও নয়। তার কারণ হচ্ছে আমি নিজে ক্যাম্পেনিং করছি। মানুষের যা বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যে আপনারা অনেক দিয়েছেন, সরকার ঢেলে দিচ্ছেন, আর এর থেকে আমাদের কি বেশি চাওয়া পাওয়ার আছে? দেখুন, একটা লোকাল কাউন্সিলর থেকে আমি আগে লোকাল কথাটাই বলবো। যখন এখানে আমি প্রচারে বেরিয়েছি, সেই সুবাদে আমি লোকাল কথাগুলোই বলবো। দেখুন, সাধারণ মানুষ শুধু চাই হচ্ছে পানীয় জল, রাস্তাঘাট, আলো, এবং এই যে মশার যে ডেঙ্গুর ব্যাপারে ঠিকমতো ব্লিচিং দেওয়া হচ্ছে কিনা, কিংবা ফগিং করা হচ্ছে কিনা, মানে ধোঁয়া দেওয়া হচ্ছে কিনা, কিংবা হচ্ছে মশার তেল দেওয়া হচ্ছে কিনা, বাড়িতে গিয়ে ময়লা তোলা, যারা ডোর টু ডোর আমাদের কর্মীরা, পৌরসভার আমাদের ওয়ার্ডের কর্মীরা, তাকে ডোর টু ডোর করে সেই ময়লাগুলো তুলছে কি তুলছে না, এই সার্ভিসগুলো দেখে মানুষ। তো এখানে মানুষ বলছে তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, নিশ্চিন্ত থাকো, তোমাকে আবার আগের বারেও আমরা নিয়ে এসেছি, তার থেকে বিপুল ভোটে এবারে বেশি ভোটে নিয়ে আসবো। তার কারণ তুমি এখন আমাদের ঘরের ছেলে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাজের ধারা, এই সম্পর্কে কোনো মানুষের ক্ষোভ বা বিক্ষোভ থাকতে পারে, এর থেকে বোঝা যাচ্ছে। আর আপনারা তো দেখেছেন, আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, সমব্যাথী থেকে শুরু করে সমস্ত কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে হচ্ছে। আজকে কলকাতা কি ছিল, আমরা যে জায়গায় আছি সল্টলেক কি ছিল, আপনার শুধু বাংলা, সারা বাংলা আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন। আজকে যেখানে যাবেন, আগে তো আমরা বাম সরকারকে দেখেছিলাম বিগত দিনে লাইট চলতে হচ্ছে টিপ টিপ করে, যেমন সরকারটাও চলতো টিপ টিপ করে, ঠিক সরকার সঙ্গে লাইটগুলোও জ্বলতো টিপ টিপ করে। আজকে আমাদের দ্রুতর সঙ্গে সরকার আগিয়ে চলেছে, ঠিক হচ্ছে এলইডি লাইটের মতো। যেমন হচ্ছে আমরা সার্ভিস যেমন দিচ্ছি সারা পশ্চিমবাংলা জুড়ে। আবার এই তো সামনে যে বিধানসভা ভোট গেল, পূজার করে মানুষ ভোট আশীর্বাদ করেছেন। আর আমার লাস্ট একটা আপনার প্রশ্ন থাকতে পারেন, আমি তার উত্তর আপনাদের অবশ্যই দেবো। মাস্কটা একটু খুলছি। আচ্ছা, এই পর্যন্ত আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের প্রশ্নের যা উত্তর আছে আপনারা বলবেন, আমি দেব। দেখুন, 2015 সালে আমাকে আশীর্বাদ করেছিলেন আমাদের 116 বিধাননগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয় আমাকে আশীর্বাদ করেছিলেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি এখানে 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলাম। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই, বিশেষ করে 35 নম্বর ওয়ার্ডের মানুষকে বলতে চাই যে আমার প্রতি যে বিশ্বাস ভরসা রেখেছিলেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। 6 বছর 5 বছর কাউন্সিলর হিসেবে আমি কাজ করেছি, 1 বছর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি, এজন্য আনিত দিই কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। আমি মানুষের কাছে বলবো, দেখুন, সমস্যা থাকতেই পারে, তার সমাধানও করা যেতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি মানুষকে বলবো, আপনারা যে বিশ্বাস ভরসা রেখেছিলেন, আপনাদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো।
5 বছর আরও কাজ করার সুযোগ করে দিন। 5 বছর কেন, সারা জীবনই যতদিন শরীর চলবে ততদিন কাজ করতে চাই এবং কাজ করতে পারি। এটা আপনারা শুধু আশীর্বাদ করে যাবেন যেন আপনাদের আমি ঘরের ছেলে অন্তত আরও আমি 5 বছর কাজ করার সুযোগ পেতে পারি। তার জন্য আমি সুকান্তনগরবাসীর কাছে এবং নবপল্লী মিলননগর, বা নাহলে সেন্টিমেন্ট হয়ে যাবে নবপল্লী মিলননগর, তো 35 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করবেন। এই যে এর আগে এরকম একটা কনসেপ্ট ছিল, একটা ধারণা ছিল, এর আগে এরকম একটা ধারণা ছিল যে নেতারা নেতাই হয়, তারা কখনো মানুষের পাশের মানুষ হতে পারে না। সেই জায়গা থেকে আপনি দাঁড়িয়ে বলছেন যে মানুষ বলছে আপনি আসতে হবে না, আপনি তো আমার বাড়ির ছেলে, আপনি আমার ঘরের ছেলে, যে এই যে আমূল একটা পরিবর্তন, এই মানুষের কতটা কাছের হলে, এই যে মানুষের এত কাছের আপনি হয়ে এসেছেন, সেই জন্যই এই রকম মানুষ বলতে পারছে। তো এটা কেন, মানে কিভাবে পসিবল হলো এটা? আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে নেতারা নেতাই হয়, আমি কোনো নেতা নই, ঠিক আছে? একজন পার্টির সাধারণ কর্মী, আমাকে কাজ করা, আমাকে দল থেকে টিকিট দিয়েছিল মানুষের কাজে নিযুক্ত করার জন্য। আমি সবাই আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি শুধুমাত্র ঘরের ছেলে হিসেবে আমি আমার কাজটুকু করছি, ঠিক আছে? আর নেতা নেতা হয় তাদের মতো নেতারা, যারা দীর্ঘদিনের যে সরকারটা ছিল ঘুমিয়ে চালাতো সরকার। আজকে আমরা যারা কাজ করছি, আমরা কেউ কোনো নেতা নয়, কোনো কিছু নয়, আমরা শুধু দিদির একজন সৈনিক সোলজার হিসেবে আমরা কাজ করছি। মানুষের পরিষেবায় আমরা সবাই আছি। একদম, এই যে সাধারণ মানুষের কাছের মানুষ হয়ে যাওয়া, এটা সত্যি অনেক বড় একটা ব্যাপার। এবার আপনার কি মনে হচ্ছে যে এই বছর আপনাকে মানুষ কতটা আবার ভালোবাসবে, আবার সেটা জিত সম্পর্কে কতটা আশাবাদী? দেখুন, আমি 100% আশাবাদী। তবে এটা আমার 35 নম্বর ওয়ার্ডের মানুষের উপর আমি ছেড়ে দিয়েছি। যা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আমাকে যেভাবে আশীর্বাদ করবেন, আমি এটাও আপনাদের ক্যামেরার মাধ্যমে বলবো, যদি আমি 35 নম্বর ওয়ার্ডে সমস্ত মানুষকে বলবো, যদি আপনারা মনে করেন আমি যোগ্য কাউন্সিলর হিসেবে কাজ করিনি, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে আমাকে আর ফেরাবেন না। আর যদি ভালো কাজ করে থাকি তাহলে আপনারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ করুন। আমি আবার যেটুকু অসম্পূর্ণ কাজ আছে আমি সম্পূর্ণ করব। দাদা, 35 নম্বর ওয়ার্ডে জয়দেবদা মানে একটা আবেগের জায়গা। আপনি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষ প্রচার করতে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন, আপনাকে বলছেন যে আপনাকে আসতে হবে না, আপনি এমনি আমরা তৃণমূল চিহ্নে ভোট দেবো। তো এটা কি কোথাও জয়ের পূর্বাভাস দিচ্ছে? সেটা ভোট এখনো পর্যন্ত হয়নি, ভোট হবে, ইভিএম খুলবে, তার আগে থেকেই জানি যে কি হতে পারে। তো জয়ের ব্যাপারে নিয়ে ভাবছি না, আমি ভাবছি দুটো জিনিস, কত ভোটে জিতব, আর জিতে আসার পর মানুষের পাশে আরও কতখানি আমি আবার তাদের ঘরের ছেলে হবো। এই দুটো বিষয় নিয়ে ভাবছি। কত ভোটে জিতবেন বলে মনে হয়? এটা তো আমি জ্যোতিষী নই, তবে আমি যত ভোটে এর আগের বার লিড দিয়েছি তার থেকে আরও 5 বছর 6 বছর আমি কাজ করেছি, নিশ্চয়ই আমি আশাবাদী আমি তার থেকে অনেক বেশি ভোটে লিড পাবো। এই ওয়ার্ডের বাসিন্দা। আপনি কেন জয়দেব নস্করকে আবার নিজের কাউন্সিলর বা পৌরপিতা হিসেবে আবার চান? কারণ জয়দেব দাকে আমাদের ভীষণ ভালো লাগে, আর উনি আমাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রিয়, আর উনি কাজকর্ম খুব ভালো করেছেন। প্লাস উনি আসাতে আমি ভীষণ খুশি, কারণ আমি এই জায়গাটাতে ওনাকে বারবার দেখতে চাইবো। আচ্ছা, আপনি যখন চেয়েছেন তখনই দাদাকে পেয়েছেন, এবং কিভাবে সাহায্য পেয়েছেন আপনি? ওনার কাছে সাহায্যের হাত বাড়াতে হয় না, উনি যখনই যার যেভাবেই যা কিছু শুনতে পান তখনই তার কাছে উপস্থিত হন। আর এখনো পর্যন্ত উনি যেভাবে করেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, আমি বারবার করে চাইবো যে উনিই আসুক, আর প্রত্যেক মানুষের মনের মধ্যে এই ভালোবাসাটা ওনার জন্য থাক।
আজ আমরা সুকন্দর সদস্য দাঁড়িয়েছিলাম জয়দেব নস্করের জন্য। আমরা মন থেকে চাই জয়দেব নস্কর আজ কেন, আমরা যতদিন সুকান্তনগর আছে জয়দেব নস্কর এখানে থাকবো, কারণ এরকম কাউন্সিলর আমাদের পাড়ায় ভীষণ দরকার। আজকে শুধু জয়দেব নস্কর, শুধু আমরা আমাদের জন্য না, উনি সবার জন্য করে, যখন চাই তখন পাশে পাই। আমরা চাই যতদিন সুকান্তনগর আছে একমাত্র জয়দেব নস্কর ছাড়া এই পাড়ায় কেউ হ্যান্ডেল করতে পারবে না। আর আমরা মন থেকে চাই বারবার জয়দেব নস্কর এই পাড়ায় আসুন। তাই না আমাদের সবার কাছে অনুরোধ যেন জয়দেব নস্কর যতদিন সুকান্তনগর আছে, 1 বছর 2 বছর গেলে বারবার সুকান্তনগরে জয়দেব নস্কর ফিরে আসুক। কারণ জয়দেব নস্কর ছাড়া, এরকম কাউন্সিলর ছাড়া কেউ সুকান্তনগরকে হ্যান্ডেল করতে পারবে না। এরকম কাউন্সিলর ছাড়া সুকান্তনগরকে হ্যান্ডেল করার সম্ভব কারণ নেই, কারণ আজ পর্যন্ত। কারণ মনে হচ্ছে আমার যতদিন না সুগন্ধনগরে, আমার এখানেই বাস, এখানে সব। আমি যতদিন দেখেছি জয়দেব নস্কর আমাদের পাড়া যতটা উন্নতি দেখেছি একমাত্র এই কাউন্সিলর ছাড়া কেউ করতে পারেনি। প্রথমত বাড়ি ঘর হ্যান্ডেল, রাস্তাঘাট, যত লাইট, জল সবথেকে বড় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জল সমস্যা আছে। দ্বিতীয় কথা যে একটা টেনশন ভাব থাকতো রাতে 10টা 11টার পর ঘরে ফেরার, সেই টেনশনটা নেই। কারণ আমরা সুগন্ধনগরটা পুরো এত আলো হয়ে গেছে না, যেন নিরাপদ যেখানে হোক যত হোক বেড়ে গেছে। যত রাত্রি হোক আমরা নির্ভরভাবে ঘরে ঢুকতে পারি, কারণ আমাদের কোনো ভয় লাগে না। আমাদের সুগন্ধনগরটা মনে হয় যে কখন দিন কখন রাত, কারণ আমাদের এত আলোময় করে দিয়েছে। এই জন্য আমার জয়দেব নস্করকে বারবার এখানে তারপর আমরা যে প্রবলেমের জন্য দাদার কাছে যাই, সাথে সাথে আমরা তার কিছু সে সমস্যা, হ্যাঁ আমাদের পাশে থাকে, উপকার হতে দেন না, কিছু করতে দেয় না, সব সময় আমাদের পাশে থাকে। যখনই চাই তখনই আমরা পাশে থাকি। এই জন্য চাই বারবার জয়দেব নস্কর এই পাড়ায় আসুন। কারণ উনি ছাড়া এই সুকান্তনগরকে হ্যান্ডেল করার মতো কোনো কাউন্সিল আসবে না। আমরা চাই স্যার বারবার করে এখানে আসুন। এই জন্য চাই জয়দেব নস্কর জিন্দাবাদ, স্যার বারবার করে এখানে আসুক। আমরা এটাই চাই। আজ কেন 5 বছর কেন, আরো আসুক। আমরা চাই উনি এখানে থাকুন। কেন সবচেয়ে বড় কথা হচ্ছে জয়দেব নস্করকে টেক্কা দেওয়ার মতো এই পাড়ায় এখনো কেউ জন্মায়নি। জয়দেব নস্কর বারবার এই পাড়ায় আসুক, এটাই আমরা চাই। প্রথম এসেছিলেন এখানে, কি অবস্থায় আপনি আপনার ওয়ার্ডকে পেয়েছিলেন? ক্ষত বিক্ষত দেখেছিলাম। আজকে যেটুক আপনারা দেখছেন মনে হচ্ছে যে এমনটা কেন রয়েছে, তার আগে ছিল ক্ষত বিক্ষত। ঠিক আছে, ড্রেসিং করে আজকে এই জায়গাটাতে নিয়ে আসা হয়েছে। তার মানে কি কি কাজ এখনো আপনার মনে হয় যে বাকি আছে আপনার ওয়ার্ডেতে? কি কাজ? মানুষের চাহিদা আছে, অভিযোগ আছে, জল জমা, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের কিংবা আমার কোনো ফল্ট না। এখান দিয়ে গ্যামনের কাজ চলছে। আমাদের যে মেন লাইনটা আছে সেটা হচ্ছে ড্রেনে পড়ছে, এই খালে পড়ছে, সেই লাইনটা চোট হয়ে গেছে, যার ফলে হচ্ছে জলটা সুকান্তনগর জমছে। এটা আমাদের আমার নিজের নজর আছে। আমরা এখানে 4খানা পাম্প বসিয়েছি। সে এখন যতদিন না এটা সলিউশন হচ্ছে ততদিন আমি পাম্পিং করে খালের জলে ফেলছি। এটা একটা মানুষের অভিযোগ আছে এক। আর দ্বিতীয় হচ্ছে মিষ্টি জল। তো এই দুটো কোনো ব্যাপার না, 7 মাসের মধ্যে মিষ্টি জলটা হয়ে যাবে। এটা ভোটের প্রচারে গিয়ে মানুষ প্রচার করে, প্রতিশ্রুতি দেয়। এটা প্রতিশ্রুতি দিচ্ছি না, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে। তার কারণ আমি 5 বছর কাউন্সিলর ছিলাম, 5 বছর পুরো নার্ভ জানি আমার এই ওয়ার্ডে। আমি আমাদের মাননীয় মন্ত্রী, দমকল মন্ত্রী আমার শ্রদ্ধেয় দাদা, তার সঙ্গেও কথা বলেছি। দরকার হলে সরকারের, নিজে একজন সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছিলাম, আজকে একজন দলের প্রার্থী ক্যান্ডিডেট না। আগামী দিনে মানুষের আশীর্বাদে ফের পুনরায় যদি জিতে আসতে পারি, আমি 100% দরকার সরকারের পা ধরে নেব, যে আগে মিষ্টি জল চাই। আর যেটা জল জমার ব্যাপার, এটা হচ্ছে গ্যামনের ব্যাপার আছে। গ্যামনের সঙ্গে মিটিংও হয়েছে, কথা হয়েছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সঙ্গেও কথা হয়েছে, গ্যামন দেখে নিচ্ছে। আর যতদিন না এটা হচ্ছে ততদিন মানুষকে একটু কষ্টের মধ্যে, আপনাকে আমি ভাবছি হয়তো আপনি 1 ঘন্টা করে জল হয়তো জমে গেল, সেটাকে আমরা পাম্পিং করে করে নিচ্ছি। দাদা, আলো রাস্তা নিয়ে মানে কোনো সমস্যা আপনার এখানে? না, কোনো অসুবিধা নেই। আগামী দিনে আপনার হ্যাঁ, আগামী দিনে আপনার স্বপ্নের মানে প্রকল্প কি থাকবে আপনার ওয়ার্ড নিয়ে? আমার স্বপ্নের প্রকল্প, আমাদের তো দিদির তো স্বপ্নের প্রকল্প প্রচুর হয়েছে। দিদি প্রচুর প্রকল্প দিয়েছে। আমার নতুন করে প্রকল্পর কোনো ব্যাপার নেই। মানুষের আশীর্বাদ নিয়ে আমি জিতে যদি আবার আসতে পারি, পুনরায় যদি আমাকে আশীর্বাদ সবাই করেন, মানুষের যেটুক যা অসুবিধা আছে সেই চাহিদা আমি মেটাবো।
5 বছর কাজ করেছি। দল আমাকে সিম্বলটা দিয়েছিলেন, সিম্বল দিয়ে আশীর্বাদ করে আমাকে ওয়ার্ডে পাঠিয়েছিলেন। তারপর মানুষের ভোটে, মানুষের আশীর্বাদে আমি কাউন্সিলর হয়েছিলাম। তো এটা দল জানে যে আমি 5 বছর কেমন কাজ করেছিলাম। আপনি দিদির কথা বললেন, এটা প্রতিনিয়ত ফোনে কথা হতো। আমাদের দমকল মন্ত্রী 116 বিধাননগর বিধানসভার বিধায়ক মন্ত্রী সুজিত বোস মহাশয়, তার সঙ্গে প্রতিনিয়তই কথা হয়। এলাকার সম্বন্ধে নিয়ে অনেক আলাপ আলোচনা। আমরা প্রায় 17-18 কোটি টাকার উপরে কাজ করেছি। শুধু তো সুজিত দাই তো এনে দিয়েছিলেন প্রায় 10 কোটি টাকা। তো আমাদের সমস্ত এই যে যা যা আমরা কাজ করেছি, প্রচুর টাকার কাজ করেছি, ঢেলে কাজ করেছি। মিষ্টি জলের একটা সমস্যা আছে, যা মানুষের একটা বক্তব্য যে আমাদের মিষ্টি জলটা একটু এনে দিতে হবে। ঠিক আছে, কথা দিয়েছি। আমি জানি যে আমি কতখানি দৌড়াতে পারবো। আমি 1 কিলোমিটার দৌড়াতে পারবো, আমি বলবো যে আমি 5 কিলোমিটার দৌড়াতে পারবো এটা বলছি না। আমি জানি আমি 7 থেকে 8 মাসের মধ্যে জল এনে দিতে পারবো। সেটাই মানুষকে বলছি যে 7 থেকে 8 মাসের মধ্যে আমি জল এনে দেবো, মিষ্টি জল। এটা ভৌগোলিকভাবে তো নিচু এলাকা, তাই জলটা জমে। হ্যাঁ, এটা ভৌগোলিকভাবে নিচু এলাকা, জলটা জমে এখানে। না, ওটা কোনো কারণ না। যে জল জমার যে কারণটা সেটা হচ্ছে এখানে আমাদের যত সুকান্তনগরের যত ড্রেন লাইনটা আছে, সেটা আমাদের সুকান্তনগর সমাজ সদনের ওখানে গিয়ে মানে প্রায় ধরে নিন এই স্বপন কতগুলো পিঠ আছে ওখানে, 10-12-13টার ওপর পিঠ আছে। সমস্ত সুকান্তনগর জলগুলো ওখানে যাচ্ছে। ওখান থেকে আমাদের জলটা পাস হচ্ছে খালে। এইবার ওখানে যেমন কাজ করতে গিয়ে ওই পাইপ যে লাইনটা সেটা নষ্ট করে দিয়েছে। গ্রামনের সঙ্গে কথা হয়েছে, আমরা প্রতিনিয়ত ডিপার্টমেন্টের সঙ্গে আমি নিজে কথা বলেছি, বোর্ড মিটিংয়ে তুলেছি। যেমনকে ডাকাও হয়েছিল, যেমন সময় নিয়েছে। এটা কিছু মানুষ এবং বিরোধী কয়েকজন পার্টির লোক বলে বেড়াচ্ছে যে সুকান্তনগর জলে ভাসছে। সেটা কি কাউন্সিলরের দোষ? ওটা হচ্ছে যেমন কাজ করতে গিয়ে সেটা হয়েছে। আমি সবসময় ফেসবুকের মাধ্যমেও মানুষকে বলছি, মানুষের যার সঙ্গে আমার দেখা হচ্ছে তাকে বলছি যে এটা হচ্ছে যেমন সময় নিয়েছে যেমন কাজটা করে দেবে। তার কারণ আমরা নিজেরাও এখন করতে পারবো না, করতে গেলে যেমনের কাজটা বন্ধ হয়ে যাবে। এদিকে মানুষের যাতে না অসুবিধা হয়, জল জমা থেকেও বাঁচাতে হবে, আমাদের যেমনের কাজটাও করতে দিতে হবে। তার কারণ এই যে জলটা জমছে, আমরা তো 4টে না 5টা আমরা মেশিন বসিয়েছি, 4টে মেশিন, সেটা পাম্পিং করে আমরা খালের জলে ফেলছি। তো স্বাভাবিক কারণে মানুষের খুব একটা অসুবিধা হচ্ছে না, হয়তো অসুবিধা হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা। আমরা চেষ্টা করছি সেই জলটাকে নামিয়ে দেওয়ার, কিন্তু হয়তো 1 ঘন্টা কষ্ট হচ্ছে ঠিক কথা। যদি এই কাজটা করতে মেট্রোর কাজটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো মানুষ আর মেট্রো চাপতে পারবে না। দুটোকেই দিতে হবে, মেট্রো চাপুক, মেট্রোর কাজ হোক, আর জল জমা থেকেও বাঁচাতে হবে। মেট্রো আবার কাজে ওই এটা না কমপ্লিট হলে ওরা ওই কাজটা করতে পারছে না। এই অনেকগুলো সমস্যা আছে। এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, হয়তো মিটে যাবে। আমি ওটা নিয়ে কোনো চিন্তিত নয়। মানুষকে এটা বোঝানোর ব্যাপার আছে। আমরা হয়তো সঠিকভাবে মানুষকে বোঝাতে পারছি না যে এখানে জলটা জমছে কেন, এটা হচ্ছে কি কারণে জমছে, এটা হচ্ছে আমাদের মানুষকে বলে বোঝানো দরকার ছিল। আমরা হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষকে বলতে চাই, 5 বছর বিশেষ করে 35 নম্বর ওয়ার্ডের যে সমস্ত আমার প্রিয় মানুষ আছে, আমার বয়োজ্যেষ্ঠ আছে, তাদেরকে আমি নমস্কার জানাই। আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার ছোট যারা আছেন তারা আমার ভালোবাসা দিয়েছিলেন ভোটের মাধ্যম দিয়ে। আমি ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি 5 বছর কাজ করেছি কাউন্সিলর হিসেবে, 1 বছর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি, মোট 6 বছর। পুনরায় আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি 35 নম্বর ওয়ার্ডের সকল মানুষ, সাধারণ মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, এটা আমি বিশ্বাস রাখি। আমি যেটুক অসম্পূর্ণ কাজ আছে সেটা আমি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করব। আমরা দেখতে পেলাম এখন জয়দেব নস্কর ছিলেন আমাদের সাথে, 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পুরভোট প্রার্থী। তিনি গত
5 বছর কাউন্সিলর ছিলেন এই এলাকায় এবং 6 নম্বর বছরে তিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এবং আমূল পরিবর্তন হয়েছে এই এলাকায় উনি আসার পর থেকে। একদম মানুষের পাশে, মানুষের ঘরের ছেলে হয়ে কাজ করছেন এবং উনি জনতার কাছে হাত জোর করে নিবেদন করছেন যে উনি যদি সত্যি ভালো কাজ করে থাকেন, জনতা যেন আবার তাকে ভালোবেসে এই পথ দেন, এই অঞ্চলের আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো উনি সম্পূর্ণ করতে পারেন। ক্যামেরায় রানার সাথে ভাস্বতী মুখার্জি, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। জয়দেব নস্কর জিন্দাবাদ। জয়দেব নস্কর জিন্দাবাদ। জয়দেব নস্কর জিন্দাবাদ।